হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে কিছু করতে হচ্ছে না, শরীর খারাপ। আমার স্নান করে নিয়েছি, স্নান করে যে বসে আছি এখন মা ডিম সিদ্ধ করেছে সেই সকালবেলাতে আমাকে বলেছে খেতে। তো আমি তো ঘুমাচ্ছিলাম, আমি তো খাইনি, ভাই খেয়ে নিয়েছি অনেকক্ষণ আগে। তো ঠান্ডা হয়ে গেছে ওটা ডিম সিদ্ধটা, চলো ওটা হচ্ছে খেয়ে নিই। আর ভাই গেল বাজারে, দিয়েছে খেতে বাদাম আর হচ্ছে খেজুর 2 পিস। ঠিক আছে, দুটোই দিতে বলেছিলাম কারণ বেশি ভালো লাগে না আমার, সেই জন্য এই যে নিয়ে নিয়েছি। এখানে লাইটটা কম, সেই জন্য এরকম মানে আসছে। ভাই গেছে বাজারে মাছ আনতে, আর কি আনতে দেখি, নিয়ে আসুক। আর মা ঘর মুছে। এখানে দেখো মা ডিম দিয়েছে, ডিম সিদ্ধ। মা দেখো ভাত দিয়ে দিয়েছে, ভাত আর মাছ ভাজা আর একটা লঙ্কা, আর দিল ঘি। আমাকে দেখতে অনেকটা পাগলির মতো লাগছে, তো ইগনোর করো, শরীরটা খারাপ তো সেই জন্য এরকম। ভাত খেয়ে নিয়েছি, মা কচু শাক দিয়েছিল, কচু শাক দিয়ে আর হচ্ছে মাছ ভাজা দিয়ে খেলাম। এখন কচু শাকটা দারুণ হয়েছে, মার হাতে রান্না যা লাগে না, দারুণ পুরো। তো আমি, মা আর ভাই খেয়ে নিয়েছি। তো ভাই গেল একটু রেশন তুলতে, ও বাজার করে চলে এসেছিলো, বাজার করে এনেছে মাছ, কাতলা মাছ এনেছিল, আর না এনেছে এই লতি এনেছিল, লতি এনেছে। তারপরে ছোলা এনেছে, তো ছোলাটাই ভিজিয়ে রেখেছিলাম আনার পরে। তো ছোলা দিয়েই শাকটা, ওই তোমার কচু শাকটা করেছে। খেতে যা হয়েছে না, পুরো দারুণ। তো খেয়ে দিয়ে যে বসে আছি, তোমার দাদাভাইকে ফোন করেছিলাম, তোমার দাদাভাই ও বেরিয়ে গেছে, ঠিক আছে, চলে গেছে। তোমার দাদাভাইকে না রাগিয়ে দিয়েছি আজকে। যাওয়ার সময় আমাকে, আমি এখানে আছি তো, তো আমার যত ধরো কার্ড আছে, তো আমার এখনও তো ওখানে নেওয়া হয়নি, তো সেগুলোকে নিতে হবে। তো এটা ভাবছি যে নিব, তো দেখি কবে নিই। তো সেটা তোমার দাদাভাই বলছে যে ওখানে আছে, তো ওগুলো নিয়ে আসার ব্যবস্থা করো। তো আমি আর কি করে বলছি কি যে দেখি আগে তোমার সাথে থাকতে পারি কি, তারপরে পরে নেবো, তাই বলেছি, আর রেগে গেছে। তো যাই হোক, ওকে ঠিক আমি পরে বানিয়ে নেবো। আমি ইয়ার্কি করে বলেছি, ও বলেছে ইয়ার্কি করে বলেছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার ভালো লাগেনি কথাটা, তাই বলছে। আমি বলছি যে, আমি বললাম যে সরি। তো মাঝে মাঝে ইয়ার্কি ও করে, আমিও করি, মাঝে মাঝে কিছু কিছু ইয়ার্কি এরকম রেগে গেলে ভালো লাগে, বলো তো। তো যাই হোক, আমি এমনি মজা করেই বলেছি, কারণ ওকে ছাড়া আমি থাকতে পারবো না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। এই কয় মাসেই আমার ওর প্রতি এতটা টান আর কি জমে গেছে, তো ওকে ছাড়া আলাদা থাকার কথা ভাবতে পারি না, ঠিক আছে। তো তাই, তো যাই হোক, ও এখন তো চলে গেছে, এখন ওকে আর ফোন করা যাবে না, ও করবে রাতে ফোন, রাতে ওকে ঠিক বানিয়ে নেবো। তো যাই হোক, চলো। আর এখন আপাতত যে বসে আছি, এই ধরনের শুভ ভাবছি, শরীরটা খারাপ করছে, মা থালা বাসনগুলো ধুচ্ছে আর মাছের তরকারি করবে। এখানে দেখো মা কচু শাক করে রেখেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, যেটা সকালে শেয়ার করতে পারিনি সেটা শেয়ার করলাম, কচু শাক। আর এটা এখনও ঢালেনি, তো মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করেছে এখানে। ভাই সকালে বাজারে গিয়েছিল, তো বাজার থেকে দেখো ভেন্ডি আর এই যে ঝিঙ্গে এনেছে, আর এখানে দেখো লতিও এনেছিল, এই যে লতিটা। আর দেখো রেশনে গিয়েছিল, রেশন থেকে যে আটা দেয়, আর এই যে চালগুলো দেখাচ্ছি, এই দেখো এরকম চাল দেয়। বাইরে বেরিয়েছি, আর বাইরের পরিবেশটা পুরো এই রকম হয়ে আছে। অনেক দিন পর দেখো আমাদের বাড়ির বিড়ালটা, এই যে, আর এই যে গাছ, ও পাশে শুয়ে আছে। যদি দেখিয়ে দিই, এ পাশে দেখো আছে হচ্ছে পেঁপে গাছ, আর এখানে বাবু একটা উচ্ছে গাছ হচ্ছে উঠিয়েছে তখন, আর পাশে আছে লঙ্কা গাছ, দেখো চারা।
বসাতে হবে। আর আমার সেই অ্যালোভেরার গাছগুলো এই যে এরকম আছে এখন পরিস্থিতি। আর এই যে সেই লঙ্কার গাছ, যেটা এখানে দেখো ফুল এসেছে, দেখো ফুল এসেছে, যেটা আমাদের বাড়িতে তোমরা দেখিয়েছিলাম টবে লাগানো আছে গামলাতে, তো সেই গাছটাই যে ফুল এসেছে এখানে। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে এখনই উঠলাম, উঠে এখানে এসে বসে দেখছি মা নেই। বাবু আজকে তাতেই চলে এসেছিলো কাছ থেকে, এসে উপরের টিনে আমাদের তাঁবু দিয়েছে, কারণ পরপর বৃষ্টিতে প্রচণ্ড জল পড়ছে ঘরে, তো সেজন্য উপর দিয়ে তাঁবু দিল। দেখা যাক যে ঠিকঠাক আর কি থাকে নাকি বৃষ্টি হলে। আর উপরে টিনটা পরিষ্কার করেছে, আশেপাশে সব পরিষ্কার করেছে, পরিষ্কার করে স্নান করে কোথায় মনে গেল। আর মাও নেই বাড়িতে, আজকে গুরু পূর্ণিমা ছিল, তো আমাদের সামনে বাড়ি মন্দির আছে, তোমরা সবাই জানো, তোমরা দেখিয়েছি আগে। সেই মন্দিরে আজকে পূর্ণিমা ছিল, পুজো ছিল, ঠিক আছে, তো সেখানে খিচুড়ি দেওয়া হয়েছে। আমি তো যাইনি, ওই গেছিল মা গেছিল কীর্তন করতে, তো তাই যাই ঘুম থেকে উঠে এখানে বসলাম, ভালো লাগছিলো। ঘুম থেকে উঠেছি না ও টাইমে, ঘুমটা ঠিক মতো হয়নি, তো যাই হোক দেখি এখানে বসে আছি, সন্ধ্যা প্রায় হয়ে গেছে। এই তো আজকে না একটু রোদ ছিল, নাহলে পরপর 2-3 দিন এত কন্টিনিউ বৃষ্টি হয়েছে কি বলবো। আজকে একটুখানি সকালে একটুখানি হয়েছে, তারপরে বৃষ্টি হয়েছে, তারপরে রোদ উঠেছিল বেশ ভালো। গাছ থেকে বাবু দেখো এই পেঁপেটা পেরেছে, আর দুটো বেগুন পেরেছে, আগে সে ঝুমকো বেগুনগুলো, এই বেগুনগুলো খেতে না হেবি স্বাদ, আর এই পেঁপেটা পেকে গেছে, এটা পেরেছে। এখানে দেখো মা করে দিয়েছে ম্যাগি আর ডিম, এটা আমার, এটা হচ্ছে ভাইয়ের। এই যে চলো ম্যাগিকে না ওই ডিম দিয়ে চাউমিনের মতো করে দিয়েছে এটা। এখানে দেখো মা ভাত বেড়ে দিয়েছে, ভাত, আর এখানে লতি দিয়ে মাছ দিয়ে তরকারি করেছে, সেটা মা থালায় দিয়ে দিয়েছে। এখানে দেখিয়ে দিই, এটা হচ্ছে আলু দিয়ে ওই ঝিঙে দিয়ে তরকারি মাছ দিয়ে, ঠিক আছে, আর এটা কালকের কচুর শাক, সেটা। টাটা। ছাতাটা মাথায় দিয়ে যাও, জল তো পড়ছে টিপ টিপ করে। তো কালকে তোমাদের সঙ্গে বেশি কিছু আর শেয়ার করতে পারিনি, কালকে শরীরটা ভালো লাগছে সেই জন্য শুয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে এখানে আসলে তো আমাকে কিছুই করতে হয় না, সেই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারি না, কিচ্ছু করি না এখানে এসে। মা আমাকে কিছু করতে দেয় না, মা বলে যে ওই তুই ওই বাড়িতেও কাজ করিস, তো এই বাড়িতে এসে তোকে আর কিছু করতে হবে না, সেই জন্য মানে এবার কাজটা আর কি আরাম। তো কিছু করতে হয় না আমাকে, আর কিছু আমি করতে চাইলেও মা আমাকে কিছু করতেও দেয় না। তো সকালে ঘুম থেকে উঠে কি করেছি, স্নান করে নিয়েছি, আগে স্নান করে তারপরে মা আমাকে একটুখানি ম্যাগি করে দিয়েছিলো, আমাকে আর ভাইকে, চাউমিনের মতো। কি খাবি জিজ্ঞাসা করছিল, দিয়ে আমি বললাম যে তোমার যাই তাই দাও, নাহলে একটা ডিম সিদ্ধ আমি করে নিচ্ছি। তো মা বলো তোকে করতে হবে না, দিয়ে মাই একটা ডিম সিদ্ধ, আর ভাইয়ের ডিম সিদ্ধ ভাই সকালে খেয়ে নিয়েছিল, সেই জন্য ওকে আর দেয়নি। আর আমি সকালে আজকে না খাইনি, সেই জন্য ওটা দিয়েছিল, ঠিক আছে। তো একটা ডিম সিদ্ধ আর হলো বাদাম খেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, বাদাম আর হচ্ছে খেয়েছি খেজুর, আর তারপরে ওই আগে ওটা খেয়েছি, তারপরে ডিম সিদ্ধ আর ওই চাউমিনটা একসঙ্গে দিয়েছে, সেটা আমি আর ভাই খেয়ে নিয়েছি। খেয়ে একটু বসেছিলাম, বসে তো মা ভাত দিল, কী দিয়ে খেলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করে দিয়েছি। এখন আপাতত একটুখানি বসে একটু ভিডিও এডিট করা বাকি আছে, সেটা করব। তারপরে দেখি মা রাতে বললো কি একটা লুচি করবে, লুচি আর ঘুগনি করতে পারে, বা আমি বলেছি লুচি না আলুর তরকারি করলেও হবে, তাই বললাম। তো দেখা যাক কী করে। তো চলো ভাইকে সে ডেকে যাচ্ছি, যাও না, তাই আমাদের ভাত বেড়ে 3 জনের ভাত বেড়ে আমার মায়ের খাওয়া হয়ে গেছে, আর ওর ভাত এখানে মানে পড়ে আছে, ও একটুখানি ল্যাপটপে ওর কী পড়াশোনা আছে সেটা করছে, ওটা করে তারপরে আসবে, রায় বললো। তার বিশাল খিদে পেয়েছিল, দিয়ে মা রুটি দিয়েছে, দিয়ে খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে ও আরও দাঁড়িয়েছে, ওর আরও খিদে আছে, দেখো বসে আছে, প্রায় 5-6টা রুটি দিয়েছে, তাও মানে সব খেয়ে নিয়েছে ও। আমাদের বাড়িতে একটা আছে ভোলা, সেরম খেয়ে দিয়ে বসে আছে। কি হয়েছে কি বলো? সহজে পুষ মানে এদেরকে একটু আলু করে খেতে দিলে এরা আর বাড়ি ছাড়ে না। মানুষের থেকে ভালো কুকুর বিড়াল, মানুষ খাবে ভুলে যাবে।
কিন্তু এরাই ভালো। এরা যেটুকু খাবে সেটুকু ডিম ফুট করে যায়। যে ভাত খাবি ও কটা? বসে আছে। ভাত খাবি কটা? ভাত দিলে তো খাইস না। ভাত হ্যাঁ, খাবি? ওকে শুধু যদি ভাত দেওয়া হয় ও খাবে না, আবার যদি মাছের কাঁটাটা দেওয়া হয় তাহলে মনে হয় খায়। বলো মা কি? ভাত তো কত ফেলে রাখি, দিয়ে রাখি, ভাত তো খাই না। রুটি খেয়ে নিয়েছে ও, রুটি 4-5-6টা ছিল, খেয়ে নিয়েছে। এখানে দেখো মটর ভিজিয়ে রেখেছিল, তো মটর এখন হচ্ছে সেদ্ধ করবে। রাতে বললাম না ঘুগনি করবে আর লুচি করবে, তো সেই জন্য মটর ভিজিয়ে রেখেছে। সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছিল, তো বাবু এসেছিল, বাবু এসে কী খাবি, তো দেখো যে লেজ নিয়ে এসেছে, তাই দিল, তাই হচ্ছে খাচ্ছি। তো চলো খেয়ে 4 পিস এনেছিল, তো মা আর বাবু খাবে না, আর আমি আর ভাই খাবো, তো আমি খেয়ে দিয়েছি 2 পিস, আর একটা ছিঁড়েছি খাচ্ছি, আর এটা হচ্ছে খাবো। আর আমার মা দিচ্ছে সন্ধ্যা, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিচ্ছে। এই যেখানে বসে আছি, আর এই যে চিপস। এটা আমি মারটা খাচ্ছি, মা ছিঁড়েছিল, তুই মার খাইনি, সেটা খাচ্ছি। এখানে দেখো মা ঘুগনি রান্না করে নিয়েছে, এই দেখো রান্না হয়ে গেছে ঘুগনি। আর এখানে দেখো ময়দা মেখে রেখেছে, এই যে লিচি কেটে নিয়েছে যে পাশে, আর এটা ময়দা, এটা ময়দা না, এটা হচ্ছে আটা। আর এই যে এখানে দেখো লুচি আর ঘুগনি হয়ে গেছিল, বাবুকে মা দিয়ে দিয়েছে খেতে, দিয়ে আমাকে দিয়ে দিয়েছিল, এটা হচ্ছে আমার। আর ভাই ঘরে, ও নিজের একটু পড়াশোনা করছে, তারপরে আসছে। কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, তো ঘুম থেকে উঠেছি আর ভাবছি কি যে ভিডিওটা তো শেষ করিনি, তো ভাবলাম চলো শেষ করিনি। আর আমাদের ঘরে না গান চলছে, তো সেজন্য জানি না কপিরাইট আসবে কি আসবে না, বুঝতে পারছি না। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা জানো। চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তখন সবাইকে টাটা, বাই বাই।